আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। বর্তমানে শক্তিশালী লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর জোড়া প্রভাবে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১১ ও ১২ আগস্ট সারা দেশে তৈরি হতে যাচ্ছে চরম বৈরী আবহাওয়া। চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে পাহাড় ধস ও আকস্মিক বন্যার আশঙ্কা। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের ৬৪ জেলার কোন অঞ্চলে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, নদীবন্দর ও সমুদ্র বন্দরে কী ধরনের সতর্ক সংকেত বহাল রয়েছে এবং আপনার জেলায় আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ার ঠিক কী পরিবর্তন আসতে চলেছে, তার বিস্তারিত এবং খুঁটিনাটি তথ্য নিয়ে সাজিয়েছি আজকের এই বিশেষ প্রতিবেদন। চলুন জেনে নেওয়া যাক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনার অঞ্চলে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কী অবস্থায় রয়েছে? আকাশ মেঘলা রয়েছে নাকি পরিষ্কার, তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে রূপ নিচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য দেখা দিয়েছে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে আসা বিপুল পরিমাণে জলীয় বাষ্প সরাসরি বাংলাদেশে প্রবেশ করায় মেঘের ঘন ট্রাপ তৈরি হয়েছে, যার ফলে মাটি অতিরিক্ত পানি শোষণ করায় বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় মারাত্মক ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়াও পাহাড়ি ঢল ও অতি ভারী বৃষ্টিতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেটের নিম্নাঞ্চল দ্রুত প্লাবিত হতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, চলুন জেলাভিত্তিক আরও বিস্তারিত ও নিখুঁত তথ্য জেনে নেওয়া যাক। প্রথমে আসছি চট্টগ্রাম বিভাগের কাছে। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সবচাইতে বেশি, প্রায় ৯৫%। বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে ১৫০ থেকে ২০০ মিলিমিটার, অর্থাৎ অতি ভারী বর্ষণ। শেষ রাত থেকে অর্থাৎ রাত ৪টা থেকে পরের দিন দুপুর ১২টা পর্যন্ত অতি ভারী বর্ষণ আঘাত হানতে পারে। ফেনী ও নোয়াখালীতে ভয়াবহ জলাবদ্ধতা এবং পাহাড়ি ৪ জেলায় পাহাড় ধসের তীব্র ঝুঁকি তৈরি হতে পারে। ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমেই থাকবে, ৮০%। সাধারণত দুপুর ১টা থেকে রাত ৯টার মধ্যে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টি আঘাত আনতে পারে। ঢাকা ও নারায়ণগঞ্জের নিচু এলাকায় ঘণ্টাভিত্তিক জলজট তৈরি হতে পারে। সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, মনিরবাজার ও হবিগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বেড়ে দাঁড়াবে ৯০%। সাধারণত ১০০ থেকে ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রাত ২টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও কুশিয়ারা ও সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ৮৫%। সকাল ৮টা থেকে বিকাল ৪টার মধ্যে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। জোয়ারের প্রভাবে অমাবস্যা বা লঘুচাপজনিত ২ থেকে ৩ ফুট বাড়তি উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা করা যাচ্ছে। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ৭৫%। বিকাল ৩টা থেকে রাত ১০টার মধ্যে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এই অঞ্চলগুলোর উপর। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনি কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। আমাদের আগামী আপডেটে আপনার অঞ্চলের আবহাওয়া কী অবস্থায় থাকতে পারে সেটিও যোগ করে দেওয়ার চেষ্টা করব। এবার আসছি ময়মনসিংহ বিভাগের কাছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমে দাঁড়াবে ৭৫%-এর কাছাকাছি। সকাল ৬টা থেকে দুপুর ১টার মধ্যে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমে দাঁড়াবে ৬০%-এর কাছাকাছি। বৃষ্টিপাত হতে পারে সাধারণত ৩০ থেকে ৫০ মিলিমিটার, অর্থাৎ হালকা থেকে মাঝারি, অর্থাৎ কোথাও কোথাও বৃষ্টিপাত হবে, আবার কোথাও কোথাও না হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় ৬৫%-এর কাছাকাছি। মধ্যরাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ঝরে পড়ার আশঙ্কা করা যাচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই চরম আবহাওয়ার কারণে বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দেশের দক্ষিণাঞ্চল ও নদী অববাহিকার নদীবন্দর
বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত মেনে চলতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই আবহাওয়া পরিস্থিতি সাধারণত 14 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে, তবে 15 আগস্টের পর থেকে নিম্নাঞ্চলটি দুর্বল হয়ে পড়বে এবং বৃষ্টিপাতের প্রবণতা কমে এসে দেশ জুড়ে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, কিছু জরুরি সতর্কবার্তা ও পরামর্শ। কক্সবাজার ও পার্বত্য 3 জেলার নদী তীরবর্তী এবং পাহাড়ে বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। আমনধারের বীজতলা ও সবজি ক্ষেতে ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে এবং ঘেরের পাড়ে জাল দিয়ে ঘিরে দিন, যাতে জোয়ার বা বৃষ্টির পানিতে মাছ ভেসে না যেতে পারে। অতিরিক্ত বৃষ্টি বা মেঘের কারণে ঢাকাসহ মধ্যাঞ্চলে তীব্র বজ্রপাত হতে পারে। বজ্রপাতের সময় সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বন্ধ রাখুন এবং পাকা ভবনের ভেতরে অবস্থান করুন। চট্টগ্রাম ও উপকূলীয় এলাকার নিচু অঞ্চলে ভারী বৃষ্টির ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। জেলা প্রশাসনের যে কোনো জরুরি ঘোষণা বা স্থানীয় শিক্ষা বোর্ডের নোটিশের দিকে নজর রাখতে ভুলবেন না। সুপ্রিয় দর্শকবৃন্দু, এই ছিল আমাদের কাছে আসা আবহাওয়ার সর্বশেষ লেটেস্ট আপডেটগুলো। যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের প্রতিদিন সকাল 9:30 সময় আবহাওয়ার বিশেষ বুলেটিন প্রকাশিত হয়। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতোই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।